ইতিহাস আমাদের এমন সব জাতির খবর দেয় যারা পৃথিবীতে শক্তি, প্রতাপ, বিলাস আর অহংকারে ছিল অতুলনীয়, কিন্তু এক মুহূর্তেই বিলীন হয়ে গেছে ধুলায়। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি আদ জাতি এবং তাদের নির্মিত রহস্যময় শহর ইরাম জাতুল ইমাদ, কিভাবে আল্লাহর এক ঝড়ে ধ্বংস হয়ে গেল চিরতরে। আদ জাতি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি। তাদের দেহ দৈত্যের মতো বিশাল। তাদের শহর ইরাম ছিল আসমান ছোঁয়া স্তম্ভে নির্মিত। অনেকে বলে ইরাম শহরের স্তম্ভ ছিল আকাশকে ছুঁয়ে ফেলার মতো উঁচু। বাতাসের মতো দ্রুতগামী বাহন, পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ আর সম্পদের এমন প্রাচুর্য যা আজও মানুষের কল্পনার বাইরে। আল্লাহ তাদের দিলেন শক্তি, সামর্থ্য, সম্পদ, কিন্তু তারা কৃতজ্ঞ হল না, বরং বলল, আমাদের মতো শক্তিশালী আর কে আছে। নবী হুদ আলাইহের আগমন। আকাশ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। হঠাৎ প্রবল বাতাস, দূরে কালো ঝড় উঠছে। তাদের কাছে আল্লাহ পাঠালেন নবী হযরত হুদ আলাইহিসসালাম। তিনি অত্যন্ত নরম কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা জুলুম করো না, অন্যায় করো না। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কিন্তু আদ জাতির প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর। তারা হুদ আলাইহিস সালামকে বলল, হুদ, তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ? যদি আযাব সত্য হয় তবে নিয়ে আসো, আমরা তোমাকে বিশ্বাস করি না। তাদের অহংকার, বিদ্রূপ, হাসি, আল্লাহর নবীর প্রতি অপমান সবই বাড়তে লাগলো দিন দিন। একদিন আদ জাতি দেখতে পেল আকাশে এক অদ্ভুত ঘন মেঘ জমেছে। মেঘের রং ছিল কালো, লাল, ধূসর, সব মিলিয়ে ভয়ঙ্কর। তারা আনন্দে চিৎকার করল, দেখো, বৃষ্টি আসছে, আমরা তাহলে রক্ষা পেলাম। কিন্তু তারা জানত না, এটা বৃষ্টি নয়, এটা ছিল তাদের মৃত্যুদূত। আল্লাহর পাঠানো প্রচণ্ড শীতল, তীক্ষ্ণ বাতাস, যা পুরো জাতিকে নিশ্চিহ্ন করে দেবে। 7 রাত 8 দিনের ঝড়, দৃশ্য অন্ধকার হয়। তীক্ষ্ণ বাতাস বাড়ে, মানুষ উড়ে যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে পড়ছে। ঝড় শুরু হলো রাতে। হিমশীতল বাতাস সাপের মতো সাঁই সাঁই করে এগিয়ে এলো। ঝড় আঘাত করল এমন শক্তিতে মানুষ আকাশে তুলে ফেলত, তারপর মাটিতে আছাড় দিত। দেহ ছিন্ন ভিন্ন হয়ে যেত। এই ঝড়ের নাম ছিল রিহে সারসার। এর কামড় ছিল তলোয়ারের চেয়ে ধারালো। এর ঠান্ডা ছিল বরফের চেয়েও তীক্ষ্ণ। 1 দিন, 2 দিন, 3 দিন, ঝড় থামল না। 7 রাত 8 দিন নিরবচ্ছিন্ন আঘাতে আদ জাতির শক্তিশালী মানুষগুলো পড়ে হলিল উপড়ে পড়া খেজুর গাছের মতো। ইরাম জাতুল ইমাদের স্তম্ভগুলো একে একে ভেঙে পড়ল, যেন পুরো শহর আল্লাহর আদেশে মুছে গেল। আদ জাতির শেষ নিঃশ্বাস, নিস্তব্ধ মরুভূমি, ভাঙা স্থাপনা, চারদিকে নীরবতা। যখন ঝড় থেমে গেল, সূর্য উঠল, কিন্তু শহরে রইল না একটিমাত্র প্রাণ। যে জাতি বলেছিল আমাদের মতো শক্তিশালী আর কে, তারা ধুলায় মিশে গেল মুহূর্তেই। ইরাম জাতুল ইমাদ, যা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর, আজ শুধু বালুর স্তূপ। আদ জাতির গল্প আমাদের শেখায়, শক্তি কোনো রক্ষা নয়, অহংকার কোনো মর্যাদা নয়, সম্পদ কখনো নিরাপত্তা নয়। মানুষের প্রকৃত শক্তি আল্লাহর ভয়, বিনয় আর সত্যের প্রতি আনুগত্য। যে জাতি নবীদের অস্বীকার করে, যে জাতি নিজেকে সেরা মনে করে, তাদের শেষ হয় আদ জাতির মতোই। এটাই ছিল পৃথিবীর শক্তিশালী আদ জাতি ধ্বংসের সত্য কাহিনী। ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদের জন্য একটি সতর্কবার্তা। আরও এমন ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রুহানি বার্তা।